Assalamu alaikum everyone. It's me Stabuni from Tasty Food and Dessert. Now you are watching recipe কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। এই আচারটি এত বেশি মজার হয় যে তৈরি করার সাথে সাথে শেষ হয়ে যায়। গুড়, স্পেশাল মশলা আর বিট লবণের জন্য আচারটি খেতে অনেক মুখরোচক হয়। ও বাই দ্য ওয়ে, চ্যানেলে নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন। চলুন তাহলে আর দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে 7টি কাঁচা আম নিয়েছি, 1 কেজির একটু বেশি হবে। আমের আটি যেন মোটামুটি শক্ত হয় এরকম আম নিতে হবে। আমগুলো ভালো করে ধুয়ে মুছে নিয়েছি। একটা আমকে ছেলার পর লম্বালম্বিভাবে 6 ফালি করে কেটে নিতে হবে। এখানে সব আমগুলো লম্বাভাবে কেটে নিয়েছি, তাহলে দেখতে সুন্দর লাগে। আটির এই শক্ত অংশটা যেন সব ফালিতে থাকে সেভাবে কাটতে হবে, তাহলে খেতে অনেক ভালো লাগবে। যে কোনো আচার চিনির পরিবর্তে গুড় দিয়ে করলে বেশি টেস্টি হয়। আচারে আখের গুড় ইউজ করব, সেজন্য 600 গ্রাম গুড় মিহি করে কেটে নিচ্ছি যাতে সহজে আমের সঙ্গে গলে যায়। 1 কেজি আমের জন্য 500 থেকে 600 গ্রাম গুড় পারফেক্ট। আপনারা চাইলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন। আচারের জন্য একটা স্পেশাল মশলা গুঁড়ো করে নিব। সেই জন্য প্যানে নিয়ে নিচ্ছি 9-10টা শুকনা লাল মরিচ, 1 টেবিল চামচ 5 ফোড়ন, 1 চা চামচ সরিষা, 1 টেবিল চামচ মৌরি। এই মশলাগুলোকে এখন হালকা করে ভেজে নিব। মশলা থেকে একটা সুঘ্রাণ বের হলে চুলা থেকে নামাতে হবে। তারপর ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। মশলাটাকে একদম মিহি গুঁড়া না করে আধা ভাঙা করে নিলে আচারের সাথে খেতে অনেক ভালো লাগে। এই মশলাটা আচার তৈরির একদম শেষে ইউজ করব। আচার তৈরির জন্য প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ বা 240 ml সরিষার তেল। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ 5 ফোড়ন, 5টা শুকনা লাল মরিচ, হাফ চা চামচ মৌরি। মশলাগুলোকে 10 থেকে 15 সেকেন্ড ভেজে নেওয়ার পরে কেটে রাখা আমগুলো দিয়ে দিতে হবে। এই আচার তৈরিতে ভিনেগার ইউজ করব না, সেজন্য তেলটা একটু বেশি করে দিচ্ছি। আপনারা যদি ভিনেগার বা লেবু রস ইউজ করেন সেক্ষেত্রে সরিষার তেলটা হাফ কাপ দিলেও হবে। এখন আমগুলোকে ভালো করে নেড়ে চেড়ে তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমগুলোকে 2 মিনিটের মতো ভেজে নেব, চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে। এখন ফ্লেমটা লো করে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ লবণ। এখন লবণ কম দিচ্ছি কারণ রান্নার শেষের দিকে বিট লবণ ইউজ করব। লবণ হলুদ দেওয়ার পরে আরও 1 মিনিট ভেজে নিব যাতে হলুদের কাঁচা ভাবটা চলে যায়। আমগুলো এখন একটু নরম হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 600 গ্রাম গুড়। মিডিয়াম ফ্লেমে গুড়ের সাথে আম ভালো করে মিক্স করে নিতে হবে আর খেয়াল রাখতে হবে যাতে আমগুলো ভেঙে না যায়। মিক্স করা হয়ে গেলে আম সিদ্ধ হওয়ার জন্য 2 মিনিট ঢেকে রাখতে হবে। 2 মিনিট পর ফিরে এলাম। গুড় থেকে অনেক পানি বের হয়েছে। এখন একটু কেয়ারফুলি নেড়ে যেতে হবে যাতে আমগুলো ভেঙে না যায় আর পিসগুলো আস্ত থাকে। আমগুলো এখনও সেদ্ধ পুরোপুরি হয়নি, সেজন্য আরও 2 মিনিটের জন্য ঢেকে রাখবো। আবারও 2 মিনিট পর ফিরে এলাম। দেখুন গুড়ে এক্সট্রা পানিটা শুকিয়ে গেছে। আমটা একটু চেক করে দেখব সিদ্ধ হলো কিনা। আমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আচারটাকে একটু ভুনিয়ে নিব। সফট হাতে ভুনিয়ে নিচ্ছি। আচারের কালারটাও আস্তে আস্তে ডিপ হয়ে যাচ্ছে। আচার রান্না প্রায় শেষের দিকে। এখন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ বিট লবণ। সম্ভব হলে বিট লবণ দেওয়ার চেষ্টা করবেন কারণ রেগুলার লবণের চেয়ে বিট লবণ আচারের স্বাদকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো করা আচারের স্পেশাল মশলাটা। তারপর একটু মিক্স করে নিতে হবে। তেল উপরে উঠে এলে চুলা বন্ধ করে দিব। তেল যেহেতু উপরে উঠে এসেছে তাহলে এই আচারকে আর রোদে দিতে হবে না। 6 মাস নর্মাল ফ্রিজে রেখে ইজিলি খেতে পারবেন। হ্যাঁ ভিউয়ার্স, সরিষার তেল, গুড়, স্পেশাল মশলা আর বিট লবণের জন্য আমের এই আচারের টেস্ট হয়েছিল অসাধারণ।
একবার তৈরি না করলে বুঝতে পারবেন না আসলে। ডিয়ার ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।